সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা যারা পায়াসে কাজ করছি অলরেডি কিন্তু আজকে পায়াসের অ্যালোকেশন চেক অ্যাভেলেবল হয়েছে। ঠিক আছে, কিভাবে আপনারা পায়াসের অ্যালোকেশনটা চেক করবেন এবং পায়াস টোকেনটা কবে লিস্টিং হবে এবং ক্লেম কবে ওপেন হবে এবং কোন কোন এক্সচেঞ্জে লিস্টিং হতে পারে, এছাড়াও প্রাইস প্রেডিকশন A to Z এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখা দেবো। ঠিক আছে, অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আর কিভাবে যারা এখানে এলিজিবল হন নাই তারা কিভাবে এখানে ফর্মটা ফিল আপ করবেন সব কিছু বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আমি দেখা দেবো। ঠিক আছে, আচ্ছা, প্রথমত হচ্ছে এখানে অ্যালোকেশনটা কীভাবে চেক করবেন। অ্যালোকেশন চেক করার জন্য দেখেন এখানে একটা লিঙ্ক পেয়ে যাবেন। আপনারা সরাসরি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সের নিচে একটা লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে ক্লিক করলে সরাসরি পোস্টের উপর নিয়ে আসবে। ঠিক আছে, অথবা আমি আপনার ফর্মটা কীভাবে ফিল আপ করবেন সেই পোস্ট এবং ওয়েবসাইট পায়াসের ওয়েবসাইট পোস্ট সব কিছু মিলে একটা পোস্ট করব এবং সেই পোস্টের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সের নিচে দেওয়া থাকবে, ওখানে ক্লিক করলে আপনাদের সেই পোস্টের উপর নিয়ে আসবে। আসলে ওখান থেকে প্রথমত পায়াস চেক অ্যালোকেশন অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন। আচ্ছা, লিঙ্কে ক্লিক করার পরে আপনাদের সামনে কিন্তু একটা ইন্টারফেস আসবে এরকম, যে ওখানে লেখা থাকবে ভেরিফাই। ঠিক আছে, জাস্ট ওখানে ক্লিক করার পরে আপনাকে টেলিগ্রাম দ্বারা ভেরিফাই করতে পারেন। 1 নাম্বার। 2 নাম্বারে হচ্ছে আপনার টোন কিপার যে অ্যাড্রেসটা কানেক্ট করছেন সেটাতে ক্লিক করে ভেরিফাই করতে পারেন। 3 নাম্বার হচ্ছে আপনার সোলনা থেকে যে সোল ওয়ালেটটা কানেক্ট করছেন সেটা দ্বারা ভেরিফাই করতে পারবেন। তবে আপনার টেলিগ্রাম দ্বারা ভেরিফাই করলে কিন্তু আপনাকে সরাসরি এরকম পেজের ভিতর নিয়ে আসবে। এখানে আসার পরে প্রথমত এখানে কাজ হচ্ছে আপনার এটা ডেস্কটপ মোড করে নেবেন। যদি ডেস্কটপ মোড না করেন তাহলে এটা মেবি 3 ডট থাকবে, 3 ডটে ক্লিক করলে আপনার এখানে কিন্তু এই অপশনগুলো শো করবে। যদি ডেস্কটপ মোড করা থাকে তাহলে কিন্তু সরাসরি এই অপশনগুলো আসবে। জাস্ট এখন কী করবেন, এই দেখেন এখানে ক্লেম একটা অপশন আছে, সরাসরি ক্লেম অপশনে ক্লিক করে দেবেন। ক্লেম অপশনে ক্লিক করে দিলে আপনার সামনে কিন্তু এরকম চলে আসবে এবং এখান থেকে সরাসরি নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। নেক্সট অপশনে ক্লিক করে দিলে সরাসরি কিন্তু আপনি এখান থেকে অ্যালোকেশনটা চেক করতে পারবেন। ঠিক আছে, আপনি কী পরিমাণে এখানে টোকেন পাইছেন এবং এই যে ক্লেম, আমরা কিন্তু এই টোকেনটা ক্লেম করতে পারবো মেবি আপনার হচ্ছে 27 ফেব্রুয়ারিতে কিন্তু এই টোকেনটা আমরা এখান থেকে ক্লেম করতে পারবো। ঠিক আছে, এবং এই টোকেনটা কখন লিস্টিং হবে A to Z সব কিছু আমি দেখা দেবো, নো টেনশন। এখন অনেকে বলতেছেন ভাই আমার তো এখানে আমাকে বট ধরছে, আমাকে অ্যালোকেশন দেয় না, আমি নট এলিজিবল। ঠিক আছে, এর ভাই অনেকগুলো কারণ আছে। আমরা পূর্বে অনেক আপডেট দিচ্ছি আপনাদের, যারা আপডেটগুলো অ্যাকুরেটলিভাবে ফলো করছেন তারা 100% এখানে এলিজিবল হয়েছেন। যারা ফলো করেন নাই ভাই তারা এলিজিবল হন নাই। আবার অনেকেই মানে সবগুলো আপডেট ফলো করছেন, কাজও করছেন, বাট এলিজিবল হন নাই। তারা কিভাবে ফর্ম ফিল আপ করে এলিজিবল হবেন আমি সেটা দেখা দেবো, টেনশনে কিছু নাই। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এখন কথা হচ্ছে যে এখানে এই পায়াসের টোটাল টোকেন সাপ্লাই কত এবং এই টোকেনটা কোথায় কোথায় লিস্টিং হতে পারে, মানে এরকম একটা ধারণা দেব এবং মার্কেট ক্যাপ কেমন হলে কেমন প্রাইস হবে এবং একই সাথে এদের মার্কেটের সার্কুলেটিং সাপ্লাই কত সব কিছু আমি বিস্তারিত দেখা দেবো। ঠিক আছে, তবে তার আগে এই টোকেনটা কোথায় কোথায় লিস্টিং হতে পারে আমি সেটা একটু দেখা দেবো। আচ্ছা, আমি সরাসরি পায়াসের টেলিগ্রাম বট অ্যাপ চলে আসলাম, টুইটার পেজে আসলাম। আসার পরে এখানে দেখেন তারা কিন্তু অনেকগুলো পোস্ট করছে। যেই পোস্টের প্রথমে 45 মিনিট আগে তারা একটা কথা বলছে যে বকলি আপ লেটস রাইটস হার্ড পায়াস TGS কামিং সুন, মানে 45 মিনিট আগে কিন্তু তারা এই পোস্টটা করছে যে খুব শীঘ্রই এটা TGA হতে যাচ্ছে। এবং একটু নিচের দিকে আসেন 31 মিনিট আগে একটা পোস্ট করছে যে ক্লেম পায়াস সুন অ্যাভেলেবল অন পায়াস ওয়েবসাইটেই কিন্তু তাদের ক্লেমটা শীঘ্রই আপনার কি হতে যাচ্ছে, অ্যাভেলেবল হতে যাচ্ছে। আমি বললাম যে 27 তারিখে মেবি ফেব্রুয়ারি মাসে 27 তারিখে এটা ক্লেম কিন্তু ওপেন হবে। এবং একটু নিচের দিকে আসেন এই টোকেনটা কোথায় কোথায় লিস্টিং হতে পারে, তারা একটা আনুমানিক একটা পোস্ট করছে বা একটু হিন্টস দিছে যে এই টোকেনটা আপনার OKX বিটগেট। OKX কিন্তু একটা টায়ার 1 এক্সচেঞ্জ। ঠিক আছে, যেমন OKX, বাইন্যান্স, বাইবিট এগুলো কিন্তু টায়ার 1 এক্সচেঞ্জ। তারপরে বিটগেট, মানে তারা 2টা এক্সচেঞ্জের কথা বলছে যে 2টাতে আসবে বা এরকম কিছু বলছে। এবং নিচের দিকে আসেন আপনারা হচ্ছে তারা একটা কথা বলছে যে আপনারা যারা প্রথমত অ্যালোকেশন পাইছেন, হ্যাঁ, তারা বলছে যে পুনরায় অ্যালোকেশনটা চেক করেন, চেক করলে দেখতে পারবেন যে আপনার অ্যালোকেশনটা আরও বাড়তেও পারে কমতেও পারে, এরকম একটা কথা বলছে যে চেক ইউর পায়াস অ্যালোকেশন অ্যাগেইন। একটু নিচের দিকে আসেন, আরও অনেক পোস্ট কিন্তু তারা এখানে করছে এবং যদি আপনারা এখানে আসেন যে তাদের টোটাল সাপ্লাই কত সব কিছু কিন্তু তারা এখানে বলছে। এবং আমরা যারা এয়ারড্রপে কাজ করছি, যারা অ্যালোকেশন পাইছি অর্থাৎ কমিউনিটি রিওয়ার্ড পাইছি আমরা যারা, ঠিক আছে, আমরা যে রিওয়ার্ডটা পাবো তার হচ্ছে
মানে কমিউনিটি রেট সেটা হচ্ছে 62%, 62.5%, যেটার দ্বারা হচ্ছে প্রায় 62 বিলিয়ন প্লাস আমরা যে টোকেনটা পাবো। টোটাল টোকেন কিন্তু আপনার আনলক হবে, 100% আনলক হবে। তারা কিন্তু এখানে বলছে যে হ্যাঁ, পায়াস হ্যাজ নো ভেস্টিং, পায়াসের কোনো ভেস্টিং নাই, কমিউনিটি অ্যালোকেশন ইজ 100% আনলক অ্যাট টিজিএ, অর্থাৎ কমিউনিটি যারা এখান থেকে অ্যালোকেশন পাইছে 100% লিস্টিংয়ের সময় আনলক হবে, কোনো প্রকার কোনো ভেস্টিং থাকবে না। ক্লিয়ার? এবং তারা একদিন আগে বলতেছে কয়েন বেস, ঠিক আছে, তারপরে নিচের দিকে আসলে বাইবিট, বাইন্যান্স, মানে এখানে বলতেছে দেখেন একটা বিষয় দেখেন, তারা কিন্তু এইগুলোতে কোনো হট বা কোনো কোর্সে প্রশ্নবোধক কোনো চিহ্ন দেয় নাই। তার মানে এই এক্সচেঞ্জগুলোতে মেবি আসার সম্ভাবনা 99%। এবং বাইন্যান্সে আসবে কি না তারা এটা কোর্স মানে প্রশ্নবোধক চিহ্ন দিচ্ছে যে হোয়াট, বাইন্যান্সে কি আসলে আসবে না কি। তার মানে এটা মানে 100% না, আসবে কি আসবে না এটা 100% না, বাট এর উপরের যে এক্সচেঞ্জগুলো এইগুলোতে মেবি 100% আসতে যাচ্ছে। ঠিক আছে, কথা ক্লিয়ার বুঝতে পারছেন? এবং আমরা এখন দেখব যে আপনার এদের টোটাল সাপ্লাই এবং সার্কুলেটিং সাপ্লাই কী পরিমাণ এবং আপনার প্রাইসটা কেমন হতে পারে, আমি এই বিষয়ে আপনাদের একটা ধারণা দেবো। ঠিক আছে, আচ্ছা দেখেন এখানে একটা বিষয় হচ্ছে তাদের কিন্তু টোটাল টোকেন সাপ্লাই হচ্ছে 100 বিলিয়ন। হ্যাঁ, এখন আমরা যদি একটু এই পোস্টটাতে আসি, এখানে তারা কি বলছে এই বিষয়টা আমরা একটু দেখব। দেখেন এখানে তাদের টোটাল টোকেন সাপ্লাই হচ্ছে 100 বিলিয়ন, তার মধ্যে যাদের ভাউচার আছে অর্থাৎ এনএফটি ভাউচার যাদের আছে তাদের জন্য তারা 2% মানে 2% সাপ্লাই, অর্থাৎ টোটাল সাপ্লাই 2%, অর্থাৎ 2 বিলিয়ন টোকেন তাদের জন্য রাখছে। এবং ওয়ান ভাউচার সমান তারা পাবে কতটা টোকেন, আপনার 8888টা পায়াস টোকেন পাবে। ঠিক আছে, এবং এয়ারড্রপ বাবদ 62.5% তারা অ্যালোকেশন রাখছে। সার্কুলেটিং সাপ্লাই অর্থাৎ মার্কেটে যেই টোকেনটা থাকবে সেটা হচ্ছে 50 বিলিয়ন টোকে যখন লিস্টিং হবে তখন কিন্তু মার্কেটে অ্যাভেলেবল থাকবে। এবং কতজনকে তারা এখানে মানে করছে মানে ইলিজিবল করছে, আপনার হচ্ছে 4 মিলিয়ন, লেস দেন 4 মিলিয়ন। ঠিক আছে, অর্থাৎ টোটাল তাদের যত ইউজার আছে তার মধ্যে 4 মিলিয়নের কম ইউজারদের তারা কিন্তু এখানে ইলিজিবল করছে এয়ারড্রপে। ঠিক আছে, এবং লিস্টিংয়ের বিষয়ে তারা যেই কথাটা বলছে আপনার খুব দ্রুত লিস্টিং হতে যাচ্ছে, সেটা এক্সপেক্টেড যে আপনার মার্চের ফার্স্ট উইকে তারা এই টোকেনটা লিস্টিং করতে যাচ্ছে। কোন কোন এক্সচেঞ্জে বা কোথায় কোথায় লিস্টিং করবে তারা কিন্তু দেখেন আপনার সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ এবং ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ, অর্থাৎ উভয় জায়গায় কিন্তু এই টোকেনটা লিস্টিং হতে যাচ্ছে। ঠিক আছে, এবং এখানে আরেকটা কথা বলছে যে 1W পায়াস সমান কত, 1W পায়াস সমান এখানে তারা ক্লিয়ার করছে যে 16টা পায়াস টোকেন দেবে অ্যাপ্রক্সিমেটলি। ঠিক আছে, এবং অ্যাভারেজ অ্যালোকেশন 10,000 টোকেনস। আচ্ছা, এখন আসেন আমরা একটা বিষয় নিয়ে কথা বলবো যে আসলে এই টোকেনটার প্রাইসটা কেমন হতে পারে। দেখেন বেসিক্যালি আমরা যদি একটু ক্যালকুলেশন করি বা ক্যালকুলেটর দিয়ে আপনাদের দেখানোর ট্রাই করি তাহলে আশা করি ক্লিয়ার বুঝবেন। ঠিক আছে, জাস্ট আমি আমার ক্যালকুলেটরটা এখানে আমি ওপেন করতেছি। ক্যালকুলেটরটা ওপেন করার পরে দেখেন যেহেতু তাদের টোটাল টোকেন সাপ্লাই 100 বিলিয়ন, তার মধ্যে তারা 50 বিলিয়ন কি করবে আপনার সার্কুলেটিং সাপ্লাই রাখছে, লিস্টিংয়ের সময় মার্কেটে অ্যাভেলেবল থাকবে। এখন বিষয় হচ্ছে যে এখানে যদি মার্কেট ক্যাপ তারা নর্মালি যদি 100 মিলিয়ন রাখে, 100 মিলিয়ন যদি মার্কেট ক্যাপ রাখে, আর যদি আপনার এখানে দেখেন হচ্ছে এখানে আপনার হচ্ছে সার্কুলেটিং সাপ্লাই হচ্ছে 50 বিলিয়ন। ঠিক আছে, যদি আমরা এটাতে ভাগ দিই তাহলে কিন্তু এক একটা টোকেনের প্রাইস দাঁড়াচ্ছে এই পরিমাণ। ঠিক আছে, এবং এখানে যদি 200 আপনার মিলিয়ন মার্কেট ক্যাপ হয় তাহলে কিন্তু টোকেনের প্রাইস হবে কত আপনার 0.004। আর যদি এখানে আপনার 300 মিলিয়ন মার্কেট ক্যাপ হয় তাহলে টোকেনের প্রাইস হবে 0.006। এখন এখানে একটা বিষয় হচ্ছে দেখেন যদি এই টোকেনটা যদি বাইন্যান্সে আসে তাহলে কিন্তু আপনার বাইন্যান্সে আসলে মার্কেট ক্যাপ কিন্তু ভালো হবে, দেখা গেছে 400-500 মিলিয়ন কিন্তু হতে পারে, এটা বলা যাবে না। আর যদি তাহলে এই ক্ষেত্রে কিন্তু টোকেনের প্রাইস এরকম আসবে, ধরেন 400 মিলিয়ন হলে যদি বাইন্যান্সে আসে আর কি, তাহলে কিন্তু টোকেনের প্রাইস মোটামুটি ভালো একটা প্রাইসে চলে যাবে। মিনিমাম 400 হলে আপনার 8-এ চলে যাবে, আর যদি 500 মিলিয়ন হয় তাহলে কিন্তু অনসেনে চলে যাবে। এখন বিষয় হচ্ছে যে বাইন্যান্সে আসলে কি আসবে, দেখেন বাইন্যান্সে আসার সম্ভাবনা ভাই এখানে আমি 50-50 ধরে রাখছি, বিকজ এটা তো আর নট কয়েন না। ঠিক আছে, নট কয়েন হচ্ছে টেলিগ্রামের একটা প্রজেক্ট ছিল, তাদের কিন্তু আরও অন্যান্য টোকেন যেমন
আপনার টোন কয়েনটাও কিন্তু আপনার বাইন্যান্সের লিস্টিং ছিল, ঠিক আছে। আর এটা কিন্তু কোনো টেলিগ্রাম বা এদের কোনো প্রজেক্ট না, সুতরাং এই ক্ষেত্রে 100% কিছু বলা যাবে না। তবে আপনি নর্মালি যদি এটা 100 মিলিয়নও প্রাইস মানে মার্কেট ক্যাপ ধরে থাকেন, তারপরে কিন্তু প্রাইসটা মোটামুটি আপনার এই রেঞ্জে কিন্তু চলে আসবে, ঠিক আছে। এবং নর্মাল প্রাইস এর নিচে আশা করি নামবে না। 100 মিলিয়ন আপনি ধরতে পারেন এবং এর উপর যতটুকু যায়, যদি আপনার এই মানে যত 100 মিলিয়ন প্লাস যদি 2 মিলিয়ন হয়, 3 মিলিয়ন যত হবে, 4 মিলিয়ন 5 মিলিয়ন যত হবে, তত কিন্তু আপনার এখানে টোকেনের প্রাইস বাড়বে, ঠিক আছে। সো আই হোপ দ্যাট আপনারা বুঝতে পারছেন। যদি বাইন্যান্সে আসে ওই ক্ষেত্রে অনসেন্ট হওয়ার সম্ভাবনা আছে, যদি না আসে তাহলে অনসেন্ট বাই এর জীবনেও সম্ভব না। এখন আসেন আপনারা এখানে যারা যারা ইলিজিবল হন নাই, সব কাজই করছেন, টাস্ক সব কমপ্লিট করছেন, বাট ইলিজিবল হন নাই, তারা কিভাবে ফর্মটা ফিল আপ করবেন। দেখেন এখানে ফর্ম অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিলে আপনাদের কিন্তু এখানে পায়াস ইলিজিবিলিটি অ্যাপিল ফর্মটা ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে প্রথমত এখানে কিভাবে কি করবেন দেখেন। প্রথমত এখানে কি বলছে, ইউর টেলিগ্রাম ইউজার নেম, আপনি যেই টেলিগ্রাম দিয়ে কাজ করছেন পায়াসে সেই টেলিগ্রামের ইউজার নেম দিবেন। এবং এখানে নিচের দিকে আসেন, আপনার হচ্ছে এখানে ইউর টেলিগ্রাম আইডি, এখানে টেলিগ্রাম আইডি দিবেন, ঠিক আছে। আইডিটা বের করে নেবেন, বিকজ এর আগে কিন্তু আমি অনেকভাবেই দেখাইছি। অথবা ইউ ক্যান ইউজ এই বোর্ড টু রিট্রাইভ ইউর আইডি, এই বোর্ডটা ইউজ করে এখান থেকে কিন্তু আপনি টেলিগ্রাম আইডি বের করতে পারবেন, ঠিক আছে। বের করে এখানে বসা দিবেন। ইওর সোলানো ওয়ালেট অ্যাড্রেস, আপনি পায়াসের সাথে যে অ্যাড্রেসটা সোল অ্যাড্রেসটা কানেক্ট করছিলেন সেটা এখানে দিবেন। তারপরে টোন যে ওয়ালেট অ্যাড্রেসটা কানেক্ট করছিলেন সেটা এখানে দিবেন। এবং নিচের দিকে আসবেন, প্লিজ ডিসক্রাইব দ্য রিজন হুই ইউ থিঙ্ক ইউ মে হ্যাভ বিন ব্যান্ড, মানে কী কারণে আপনাকে ব্যান করা হয়েছে, আপনি এখানে সংক্ষিপ্তভাবে সেটা লেখা দিবেন, ঠিক আছে। ধরেন যে আপনি সব কাজই করছেন তারপরে ব্যান্ড হয়েছে, আপনি এটা বাংলা ইংলিশে ট্রান্সলেট করে এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। আমি সব কিছু করছি বাট তারপর আমাকে ব্যান করা হয়েছে, তাহলে আপনার আইডিটা চেক করে আপনাকে ইলিজিবল করে দিবে। আপনার কতটা রেফার মানে কতজনকে আপনি রেফার করছিলেন সেটার সংখ্যা এখানে বসা দিবেন, ঠিক আছে। ইওর রেফারেল কাউন্ট, ইওর পায়াস ব্যালেন্স, আপনার কী পরিমাণ পায়াস ব্যালেন্স ছিল সেটা এখানে বসা দিবেন। ইওর ডাব্লু পায়াস ব্যালেন্স কীভাবে কী পরিমাণ ছিল সেটা এখানে বসা দিবেন। যদি 0 থাকে 0 বসা দিবেন, নো প্রবলেম। ইওর ভোটিং ব্যাচ, আপনার ব্যাচ কী ছিল, ব্রোঞ্জ, সিলভার, গোল্ড, ডায়মন্ড, গড না কোনো ব্যাচে ছিল না, সেটা এখানে ক্লিক করে টিক করে দিবেন। হোয়ার ইউ ইলিজিবল টু মিন পায়াস ভাউচার, আপনি কি পায়াস ভাউচার এখান থেকে নিছিলেন, নিলে ইয়েস দেবেন, না নিলে নো। তারপর ডিড ইউ মিন পায়াস ভাউচার, আপনি কি মিন করছিলেন, এখানে ইয়েস নো যেটা হয় সেটা সিলেক্ট করে সাবমিট করে দিবেন। দিলে 7 দিনের ভিতরে তারা এটা চেক করে আপনাকে একটা রেজাল্ট দিবে। যদি আপনি 7 দিন পরে এটা ফর্ম ফিল আপ করেন তাহলে কিন্তু হবে না, কারণ অনলি 7 দিন টাইম আছে, ঠিক আছে। সো আই হোপ দ্যাট আপনারা A to Z ক্লিয়ার বুঝতে পারছেন। যদি ভিডিওটা আপনাদের কাছে হেল্পফুল মনে হয় এবং ভালো লাগে, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটা অন করে দিন। আর আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হবেন সবার আগে আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।